বুঝলাম, খাওয়ার কোনো কিছু আছে? থাকলে দাও তো। চাল ডাল তো কিছুই নেই, এখন কি করব? এই পানি ছাড়া খাওয়ার কোনো কিছুই নেই? চৌধুরী সাহেব কি তোমার কোনো টাকা পয়সা দিইনি? এইভাবে আর কত কষ্ট করতে হবে, আল্লাহ পাকি ভালো জানে। জি চৌধুরী সাহেব বলেন। চল তো মাঠের দিকে ঘুরে আসি। জি চৌধুরী সাহেব চলেন, দেখে আসি কামলা কি আসতেছে। আছো তুমি? এদিকে আসো। বাজান কিছু বলবি? বা আমার টাকা লাগবে রে। কালকে 2 লাখ টাকা দিলাম, তা কি এলি? অত কিছু করতে পারছি না, তুমি টাকা দাও, টাকা লাগবে, টাকা দাও। ভাব তোর কত টাকা লাগবে আর? 10 লাখ টাকা লাগবে। এত টাকা তো আমার কাছে এখন নেই। তো কিছু জানি না, আমার টাকা লাগবে 10 লাখ, তুমি কখন দিছো তাই বলো। টাকা যদি না দাও আমি বাড়িতে চলে যাবো। অত টাকা দিতে পারবো না, তুই যা করবি করে বেড়াইকে যা। আমার আর খোঁজাখুঁজি লাগবে না, আমি বাড়িতে চলে যাচ্ছি। দেখেন চৌধুরী সাহেব, কাজ না করে ফাঁকি দিচ্ছে, কামলার বাচ্চা পানি তোরে খাওয়াচ্ছি তারা। চৌধুরী সাহেব, আমি কেবলমাত্র এসে একটু বইছি, একটু পানি খাওয়ার জন্য। কাজ না করে ফাঁকি দিচ্ছে, আবার উসলত দিচ্ছে, পানি খাতে বলছি কে বলি। তুই আগে চৌধুরী সাহেবের বাসায় আয়, তোরে দেখতেছি। চৌধুরী সাহেব দাম তো মোটামুটি ভালোই হয়েছে। এই সব দাম আছে, কামলার কাটা লাগবে। এত দাম তো কাটতে পারবে না একা একা, ওর তাও কাটা লাগবে। চৌধুরী সাহেব কামলা তো ভালোই একটা পাইছেন, টাকা পয়সা না দিয়ে তো ভালোই খাটাচ্ছেন। আমি চৌধুরী সাহেব, আমার ব্রেনের উপর কেউ ব্রেন চালাতে পারবে না, বুঝা গেছে? ওই দেখ, চৌধুরী সাহেব একটা পাগল পাইছে। চৌধুরী সাহেব পাগলা হয়ে ভালো খাটান দিচ্ছে, মাগনা খানায় দিচ্ছে। তাহলে একটু ডায়ে মজা নেই। চল 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 চল। পাগলা ভাই, আমারে কিছু করছেন? হয় হয়, তোরাই ডাকতেছি, এদিকে আয়। আসতেছি ভাই। তাহলে উঠ। তাহলে বয় নে বয়। ভাই বয় বয়, তোর সাথে কিছু কথা আছে, বয়। কথা আছে কিছু। ভাই আমি চলে আসছি না, চৌধুরী সাহেব বকাবকি করবে না ভাই, আমি বসতে পারবো না ভাই, আমি চলে যাচ্ছি ভাই। শুনলাম নাকি জমিদারের সকল জমি দান আছে, তোমার দেখা করাবে। আমি জানি না ভাই। এই শোন, এই চৌধুরী সাহেব তোর টাকা পয়সা কিছু দেবে না। তারা এত যত জমি জায়গা আছে, এসব কাজ বাজ দান মান সব তোরে দিয়ে করাবে। কাজ মাস করায় তার পকেটে টাকা ডুববে, তোর 1 টাকাও দেবে না। এখন দেখ। এই ভাবে চিন্তা দেখ, আর সুযোগ পাবি নে, যা পারিস হানে আদায় করে নে, তাছাড়া পাবি না কিন্তু। চৌধুরী সাহেব, আজকে কিছু টাকা না দিলে কিন্তু আমার হবে না। বাড়ি চাইল ডাইল কোনো কিছুই নেই, কিছু টাকা দেন। আজকে আমার কাছে টাকা পয়সা নেই, আমি টাকা পয়সা দিতে পারবো না। তুই কাজ কাম করিস না, কিসের টাকা তোর? তোর কোনো টাকা দেওয়া যাবে না। চৌধুরী সাহেব, আজকে আমার টাকা না দিলে হবে না, কারণ আমার বাড়ি চাইল ডাইল কোনো কিছুই নেই, আমার টাকা দেন। তোর তো সাহস কম না, তুই চৌধুরী সাহেবের মুখের উপরে কথা কইস। আমরা গরিব মানুষ বিদায় কি মানুষ না? আমাদের সাথে খেলে এইগুলো হয়? আল্লাহ তুমি এর বিচার করো।
চৌধুরী সাহেব আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। কি করলি? কি হলো চৌধুরী সাহেব আপনার কি হলো? এই, কেউ ভ্যান ডাক দে। কি হলো আপনার কি হলো? ওগো তুমি কি চিন্তা ভাবনা করতেছো এখন? ভাবছিলাম যে এই কলার খান্ডা নিয়ে দেখি চাইল বাজার করা যায় কিনা, বাজারে নিয়ে যাই দেখি কি করা যায়। তোমার কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, আল্লাহ যে কোনো এক ব্যবস্থা করে দেবে। ওই আল্লাহই ভরসা, আল্লাহ যা করে। এই কলা কবে বড় হবে আর কবে বাজারে নিয়ে যাবে? কি আছে ভাই তোর? নাইট ভাই, বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কি আছে? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি সমস্যা আছে বল আমারে। নাইট ভাই, চৌধুরী সাহেবের হার্ট ব্লক হয়ে গেছে। ডাক্তারে কয়েছে কি ওর ইমার্জেন্সি অপারেশন করতে হবে। তা চৌধুরী সাহেবের অপারেশন করতে গেলে রক্ত লাগবে ভাই, আপনি কিছু একটা করেন ভাই। চল 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 চল, কোনো টেনশন করিস না, চল আমি যাচ্ছি। এই নুরজান, আমি যাচ্ছি একটু হাসপাতালে। চৌধুরী সাহেব খুব অসুস্থ, আমি সেই জায়গায় যাচ্ছি, তুমি থাকো। কি হলো, তুমি আমার হাত টানি ধরে রাখিছো? চৌধুরী সাহেব তোমারে মারলো, লোকজন দিয়ে অপমান করলো, তুমি ওর বিপদে কেন যাচ্ছ আগে? যার নুন খাইছি তার সাথে বেইমানি আমি করতে পারবো না। চৌধুরী সাহেব আপনার জ্ঞান ফেরেছে? জিসান, আমার কি হইল? আপনার হার্ট ব্লক হয়ে গেছিল, অপারেশন করা হয়েছে একটা। তা রক্ত কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে রক্ত জোগাড় হয়েছে। আমার জীবন বাঁচাইছে কে? কে রক্ত দিয়েছে? তাকে আমি দেখতে চাই যে আমাকে বাঁচাচ্ছে। আপনি যাকে গরিব কামলা বলে অবহেলা করতেন, সেই কামলাই আপনারে রক্ত দিয়ে তার জীবন বাঁধে রেখে আপনারে বাঁচাইছে চৌধুরী সাহেব। ঠিক আছে, তাহলে ওর সামনে নিয়ে, আমার সামনে নিয়ে। নাহি কই তুমি, তাড়াতাড়ি ভিতরে আসো। চৌধুরী মশাই, আপনি যে সুস্থ আছেন এতে আমি হাজারো খুশি যে আপনি এখনো ভালো আছেন। আল্লাহ তাআলা যে আপনার এত সুস্থ রয়েছে এতে আমি হাজারো খুশি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে আপনি এখনো সুস্থ আছেন। নাই, বসো, পাশে বসো, আমার পাশে বসো। নাই, আমি খুব অন্যায় করেছি, এটা আমার উচিত হয়নি। আরে চৌধুরী মশাই কি কন, আপনি আমার সাথে কোনো অন্যায় করেননি। আপনি আমার বয়সের বড়, গুরুজন, আমি ওটা কোনো কিছু মনে করিনি। তোমার রক্ত দিয়ে আমার জীবনটা বাঁচেছে, এটা আমি ভাবতে পারিনি তখন। চৌধুরী মশাই, এই বলে আমার লজ্জা দিবেন না, কারণ আমি আপনার ছেলের মতন। আজ থেকে তুমি আমার ছেলের মতো। আসো, আমার বুকে আসো।